হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আরও একটা সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে বানাবো চিংড়ির মালাইকারি। খেতে ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু ভীষণ সহজ। চিংড়ির মালাইকারি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো, এতে করে সবাই কিন্তু বানাতে পারবেন, খেতেও কিন্তু দারুণ লাগবে। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। তো চিংড়ির মালাইকারিটা বানানোর জন্য আমি এরকম মিডিয়াম সাইজের কিছু চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে খুব ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। এখানে লবণ আর হলুদ মাখানোর ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো যতটুকুনি আছে ততটুকুনি কিন্তু আমি দিয়েছি। তো খুব সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে রেখে দিলাম। আর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিচ্ছি। খুব ভালো করে সর্ষের তেলটা গরম হয়ে গেলে চিংড়িগুলোকে দিয়ে কিন্তু ভেজে নেব। আর মালাইকারির চিংড়ি কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে এপিট এপিট কিন্তু লাল করে ভাজতে হবে, একটু হালকা ভাজতে হবে, তবেই কিন্তু টেস্টটা ভালো হবে। তো চিংড়িগুলোকে দিয়ে একটু আমি ছড়িয়ে মতন দিচ্ছি, যাতে একটু ভালো করে কিন্তু ভাজাটা হয়ে যায়। খুব বেশিক্ষণ ধরে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি কিন্তু উল্টে দিচ্ছি, দিয়ে এই সাইডগুলো ভেজে নেব। এইভাবে কিন্তু একটু হালকা করে ভাজতে হবে। এমনি চিংড়ি মালাইকারি বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ চাইলে কিন্তু বানাতে পারবে। তারও 1 থেকে 1.5 মিনিট পর ফের দেখাচ্ছি। এর থেকে বেশি চিংড়িগুলো কিন্তু আমি আর ভাজবো না, এবার কিন্তু তেলটা ঝারিয়ে তুলে নেব। তো এখন আমি তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, ফোড়ন হিসেবে দিলাম। 1 মিনিটের একটু কম সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। তারপর আমি একসঙ্গেই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু রসুন এবং আদাকে বেটে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটা কিন্তু দিয়ে দিলাম। একসঙ্গেই সব কিছু দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু সব কিছুকে একসঙ্গে কষিয়ে নেব, কারণ রসুনটা রোজ যাতে কাঁচা গন্ধটা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার বিভিন্ন গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1/2 চামচের কম দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এবং দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে, তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে, তো সেই জন্য তখন খেতে অতটা ভালো লাগবে না। তো একটু ভালো করে কষিয়ে নিলাম। আর মালাইকারি মালাইয়ের দুধে হয়, মানে নারকেলের দুধেই হয়। তো আজকে আমি টক দই দিয়েই বানাবো। টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 100 গ্রামের চেয়ে একটু বেশি দই আছে, তো সবটুকু দইকে আমি দিয়ে দেবো। আর দইটা দেওয়ার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে, তাহলে দইটা কিন্তু কেটে যাবে। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে, এবং দইয়ের বাটিটা ধুয়ে জলটুকু দিয়ে দেবো। তো জলটা আমি দিয়ে দিলাম। খুব বেশি জলের এখানে প্রয়োজন পড়বে না। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, আর এই রান্নাটা ঝটপট হয়ে যায়, এই আর কি। ঠিক আছে, আর একটু জল আমি দিয়ে দেব। আর ঝোলটা এখন দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর ঝোলটা বেশ ফুটতেও শুরু করে দিয়েছে। এই সময় চিংড়িগুলোকে আমি দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। তো 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কতটা ঘন হয়ে গেছে দেখুন, আর দেখতেও কতটা লোভনীয় কিন্তু লাগছে। একটু খুন্তিটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এর থেকে বেশি কিন্তু আমি আর রাখবো না, ঝোলটা রাখবো না, এরকমই থাকবে। একটু অল্প সামান্য পরিমাণে মিষ্টি কিন্তু দিয়ে দিলাম।
স্বাদের ব্যালেন্স করবার জন্য। তো পছন্দ না হলে কিন্তু নাও দিতে পারেন। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর সবশেষে একটু অল্প সামান্য পরিমাণে একটু গরম মশলা কিন্তু দিয়ে দেবো, খুব সামান্য দিলাম। এবার খুন্তিটা দিয়ে আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু চিংড়ির মালাইকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। জানি আপনারাও বাড়িতে বানাতে জানেন, কিন্তু আমি বানালাম। তো কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আজকে যদি চ্যানেলকে নতুন এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।